নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর এখন দেখো বাজে সকাল ওই 7:30। আর 7:30টার সময় উঠে একটু আমরা, তার আগে 7টায় উঠেছিলাম, উঠে একটু আমরা মর্নিং ওয়াক করতে গেছিলাম। আমি, বৌদি, আমার দাদা, দিদি সবাই মিলে গেছিলাম। আর এসেছি, বৌদি চা করে দিয়েছে। চাটা খেয়ে দেখো এখানে কেমন বিড়াল আর তার ছানাটা বসে আছে। আর এটা দেখো, এটা হচ্ছে আমার ভাইজির মেয়ে, আমার দিদি এনেছে। এনে ওই যে ওকে একটু ভোলাচ্ছে, আর ও কাঁদতে শুরু করে দিয়েছে। তারপর দিদি কি করলো, ওকে দিয়ে এলো, কারণ হচ্ছে ও মায়ের জন্য কাঁদছে। আর বন্ধুরা দেখো, সারাদিন আজকে যেই সকালে করেছি, আর সারাদিন ব্লগটা করতে পারিনি, কারণ আমরা বাপের বাড়ি এলে সবাই হই হই করতে ব্যস্ত হয়ে যায়, ব্লগ করতে ভুলেই যাই। আর এখন দেখো আমরা বিকেলে একটু হাঁটতে গেছিলাম, হেঁটে এসে তারপর বৌদি এখানে করছে চিলি চিকেন আর করবে রুমালি রুটি। এটা কিন্তু আমার আবদারে, কারণ হচ্ছে আমার আবদারে ঠিক নয়। আজকে আমি বাড়ি চলে আসছিলাম, দাদা বললো আজকে থাক, বৌদি বললো তাহলে থাকো, আজকে একটু চিলি চিকেন আর রুমালি রুটি। তুমি কী খাবে বলো, পরোটা না রুটি? আমি বললাম তাহলে তুমি গতবারে করেছিলে রুমালি রুটি, সেরাম করো। সেই জন্য বৌদি এখানে মাখতে শুরু করে দিয়েছে, আর দিদি ভাইপোকে আদর করছে। তারপরে আমাদের বৌদি ওখানে মাখছে, এখানে বৌদি আমি সবাই মিলে গল্প করছি, মানে আরেকটা বৌদি, আমার বড় বৌদি। আর এখানে দেখো বৌদি ম্যারিনেট করে রেখে দিয়েছিল হচ্ছে চিকেন, সেইটা এখন দিদি ভাজছে। বৌদি বলে তুমি ভাজো, যটা ভাজবে ভাজো, তারপর আমি শুরু করব। এখানে বৌদির বেলা হয়ে গেছে, আর মানে বেলা হয়ে গেছে মানে বেলতে শুরু করেছে, আর ওখানে বৌদি হচ্ছে রুটিটা মানে সেঁকছে। আর এখানে দেখো আমার বড়দিও মানে জয়েন করেছে কাজেতে, সবাই মিলে করছে। আর এখানে হচ্ছে মানে পকোড়া ভাজা হয়েছে, আর আমার মেয়ে ভাইপো সবাই মিলে ওরা একটু টেস্ট করছে। আর আমার বোনপো গতকাল বাড়ি চলে গেছিলো, ও আবার আজকে এইমাত্র এলো। কমবে না, তুই দে মানে রুটিটা বেশ কি সুন্দর, আমি তুলবো। এখানে দেখো আমার বৌদি একসঙ্গে 3টে বেলছে। আমি তাই বলছি যে কি করে করছো বৌদি একসঙ্গে 3টে? ও বলছে যে তুমি দেখো, তুমিও পারবে। আর রুটি একটু করে বেলছে আর একটু করে সেঁকছে আমার ছোট বৌদিকে বললাম, বৌদি তুমি একটু সরো, আমি দেখি করতে পারি কি। আর বৌদি একটু করে দেখিয়ে দিচ্ছে। আমি বললাম দাঁড়াও না, আমি ঠিক নিজের মতো করে করব। আর ঠিক বৌদির মতো অতটা করতে পারছি না, আমি একবার করে জিজ্ঞাসা করছি আর একবার করে করছি। চিলি তেলেই 10 কোয়া রসুন কুচি আর 1 ইঞ্চি মতো আদা কুচি দিয়ে তাতে পেঁয়াজগুলো দিয়ে ভাজছি হালকা করে করে। সেটা আবার কে ছেলেগুলো তো ছোটো ছোটো ছেলে পাতলা পাতলা, তো ওরা খেয়ে নেবে। আর নিয়ে যাচ্ছে ওর ইয়েতে চলে না, চায়ে চলে দেবো, দুধ চাইবে যে দুধে না পড়ে গেছে, চাপা আছে। এইসব গানগুলি লালচে রঙটা সামান্য, বলছে আগেকার দিনের গানগুলোই ভালো লাগে। এটা সামান্য বলে, এটা এইটুকু, এটা সামান্য বলে, তো কিছুই মশলা নেই, এই লঙ্কা গুঁড়োটুকুই। আবার চিলি সস, ওগুলো টেস্টের জন্য, কিছুই হয় না এগুলোতে। চিলি চিকেন মানে জানো তো শুধুই চিলি দিয়েই হবে, অন্য কিছু পেছন ধরবে।
এই বেশি খাস না। না না আর বেশি গ্রেভি খাস না বাবা। খাও না একটা মাংস না মিশিয়ে নিতে জ্বলন জ্বলন। টাকা দিও না। হ্যাঁ দিও না দে না বাচ্চাদের খাওয়া হয়ে গেছে, বড়রা খেতে বসেছে।